মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস অনুযায়ী ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রয়াত পিতার চেয়েও পারমাণবিক অস্ত্র তৈরিতে অধিক আগ্রহ প্রকাশ করছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সম্প্রতি এই চাঞ্চল্যকর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি অব্যাহত রাখলেও কৌশলগত কারণে পারমাণবিক অস্ত্র সরাসরি তৈরির বিরোধিতা করেছিলেন। তার সন্তান মোজতবা খামেনি প্রকাশ্যে অবস্থান না নিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা নতুন কট্টরপন্থী নেতৃত্বকে সাথে নিয়ে তিনি অস্ত্র তৈরি করতে চান। সমুদ্রপথে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বর্তমানে ইরানের সরকার সুপরিচিত। যুদ্ধবিরতি অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনায় ইরান এক কঠিন ও কঠোর দর কষাকষির অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। মার্কিন আধিকারিকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো যুদ্ধ যদি তেহরানকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দেয় তবে তা হবে ট্রাম্প প্রশাসনের বড় ভুল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তের এটি একটি অন্যতম গুরুতর ও অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে। গোয়েন্দা কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে মোজতবা খামেনির সম্পর্কিত বেশিরভাগ তথ্য ও মূল্যায়ন মূলত যুদ্ধ শুরুর পূর্বেই সংগৃহীত হয়েছিল। সংঘাত চলাকালীন তিনি মারাত্মকভাবে আহত হন এবং চিকিৎসা নেওয়ার পর থেকে সাধারণ জনগণের সামনে নিজের উপস্থিতি বেশ কমিয়ে দিয়েছেন। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আসীন হলেও বর্তমানে মোজতবা খামেনির কাছে তার পিতার মতো সমান ক্ষমতার কর্তৃত্ব বা প্রভাব নেই। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বিষয়ক গোয়েন্দাদের এই মূল্যায়ন যদি সঠিক প্রমাণিত হয় তবে যুক্তরাষ্ট্র সংঘাত বাড়িয়ে তোলার অতিরিক্ত যুক্তি পাবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরান আনুষ্ঠানিকভাবে এখনও তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পুনর্নির্ধারণ করে শুরু করেনি। তবে মার্কিন হামলার পরবর্তী সময়ে তেহরান নিজেদের বিদ্যমান পারমাণবিক সম্পদ সুরক্ষার স্বার্থে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হল মধ্য ইরানের পিক্যাক্স মাউন্টেন নামের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ কমপ্লেক্সে কিছু সেন্ট্রিফিউজ সরিয়ে নেওয়া।